আজকে আমরা মূলত শতকরার অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। শতকরার যে অঙ্কগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় পড়ে, সেই অঙ্কগুলো কীভাবে শর্টকাট নিয়মে সমাধান করা যায় সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো দেখে নিই, প্রথম যে অঙ্কটা ছিল এ এর 80% সমান হচ্ছে বি এর 50% এবং দেওয়া আছে বি সমান এ এর x%। তাহলে এক্স এর মান কত হবে? তাহলে এখানে দেওয়া ছিল এ এর 80%, তাহলে আমরা লিখতে পারি এ ইন্টু 80/100 সমান ছিল আমাদের বি ইন্টু 50/100। 100 ক্যান্সেল হয়ে গেল, ক্যান্সেল করি, 10 8 80, 10 5 50। তাহলে আমরা পাচ্ছি এ বাই বি সমান 5 8, বি সমান 8 এ বাই 5। আচ্ছা, এইটাকে আমরা কি করব, 100% দিয়ে গুণ করে দিলাম। তাহলে আমরা কি পাচ্ছি, 5 20 100, 20 8, তাহলে হচ্ছে 160। তাহলে বি সমান 160, তার মানে এটা হচ্ছে আমার 160%। পরের যে অঙ্কটা ছিল এক্স হলো ওয়াই এর 80%, তাহলে ওয়াই এক্স এর কত পার্সেন্ট? তাহলে এক্স সমান এখানে দেয়া আছে এক্স সমান হচ্ছে ওয়াই এর 80%। 80% মানে আমরা লিখতে পারি 80/100। তাহলে ওয়াইকে আমরা লিখতে পারি, দেখো, 100x/80। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে 20 5 100, 20 4 5 4 x। এটাকে আমরা কি করব, 100% দিয়ে গুণ করে দেবো। ভগ্নাংশকে যখন আমাদের পার্সেন্টেজ করতে হয়, তাহলে 100% দিয়ে গুণ, তাহলে 4 25, 25 5 হচ্ছে আমাদের 125%। তাহলে এটা কি পাচ্ছি, 125%। তাহলে এখানে হচ্ছে অপশন 4টা হচ্ছে রাইট। পরের যে কোশ্চেনটা ছিল এক্স এর 8%, ওয়াই এর 4% সমান, তাহলে এক্স এর 20% কার সাথে সমান হবে? তো এক্স এর 8% মানে এক্স ইন্টু 8/100 লিখতে পারি আমরা। এইদিকে কার সাথে সমান, ওয়াই ইন্টু 4/100 এর সাথে সমান। তাহলে এক্স এর 20% কার সাথে সমান? এদিকে 100 ক্যান্সেল করে নিতে পারি। তাহলে এক্স সমান ওয়াই ইন্টু 4/8। আচ্ছা, এক্স এর 20% বলছে, তাহলে এক্স ইন্টু 20% সমান এদিকে আমরা করতে পারি ওয়াই ইন্টু 4/8 ইন্টু 20%। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে হচ্ছে 4 2 এখানে হচ্ছে 8, তাহলে 2 10 হচ্ছে 20, তাহলে 10%। তাহলে ওয়াই এর 10% অর্থাৎ অপশন এটা হচ্ছে রাইট। এখানে যে কোশ্চেন ছিল পি এর p% 36, তাহলে পি কার সাথে সমান হবে? তাহলে পি এর p% মানে আমরা লিখতে পারি পি ইন্টু p/100 সমান হচ্ছে আমাদের 36। তাহলে পি স্কোয়ার সমান হচ্ছে আমাদের 36 ইন্টু 100, তার মানে 3600। তাহলে পি সমান হবে √3600, তার মানে হচ্ছে 60। তাহলে অপশন 3টা হচ্ছে রাইট। পরের যে কোশ্চেনটা ছিল 2 50 কত পার্সেন্ট? তাহলে 2 50 আগে কত অংশ সেটা দেখে নিই। 2 এর 50 অংশ, এটা একটা ভগ্নাংশ হয়ে গেল। ভগ্নাংশকে আমাদের পার্সেন্টেজে কনভার্ট করতে হবে। ভগ্নাংশকে পার্সেন্টেজ করতে গেলে আমরা কী করবো, 100% দিয়ে মাল্টিপ্লাই। 50 2 100, 2 2 হচ্ছে আমাদের 4%। তাহলে অপশন 3টা হচ্ছে রাইট। পরের যে কোশ্চেনটা ছিল 2 এর 3 1 এর 3 কত পার্সেন্ট? তাহলে 2 এর 3 1 এর 3 কত পার্সেন্ট, আগে কত অংশ দেখে নিই। তাহলে 2 এর 3 আউট অফ কত, 1 এর 3, এটা এত অংশ ইন্টু 100%। এটাকে ক্যালকুলেশন করে নেবো। তাহলে এটা হচ্ছে 2 এর 3 বাই 1 এর 3, তার মানে হচ্ছে 3 এর 1 ইন্টু 100%। 3 3 আমরা ক্যান্সেল করি, 2 ইন্টু 100%, তার মানে হচ্ছে 200%। অপশন 4টা হচ্ছে রাইট। এবার দেখো এক্স এর 30%, এক্স এর 30% হচ্ছে 72, তাহলে এক্স এর ভ্যালু কত? তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে, দেখো, এক্স ইন্টু 30/100 ইজ ইকাল টু হচ্ছে আমাদের 72। তাহলে এক্স ইজ ইকাল টু 7200 পাচ্ছি বাই 30, তাহলে কত হচ্ছে 240 হচ্ছে। অপশন 2টা হচ্ছে রাইট। এবার যে কোশ্চেনটা ছিল এ প্লাস বি এর 15%, এ মাইনাস বি এর 25%, তাহলে এ বি এর কত পার্সেন্ট? তাহলে এখানে দেওয়া ছিল এ প্লাস বি এর 15%, তার মানে হচ্ছে 15/100 ইজ ইকাল টু এ মাইনাস বি এর 25%। 25% মানে আমরা লিখতে পারি 25/100। 100 আমরা ক্যান্সেল করে নিতে পারি। এবারে আমরা কী করবো, 15কে এটা দিয়ে গুণ করে নেবো। তাহলে আমরা পাচ্ছি 15a প্লাস 15b ইজ ইকাল টু 25a মাইনাস 25b। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি, এটাকে ওইদিকে করে দিলাম, তাহলে পাচ্ছি 15 যদি ওইদিকে চলে যায়, তাহলে 10a ইজ ইকাল টু 25টা এদিকে চলে এলো ইজ ইকাল টু 40b। তাহলে আমরা পাচ্ছি a সমান 40/10b।
এটাকে যদি পার্সেন্টেজ কনভার্ট করতে হয় ইন্টু 100% করে দিলাম, 10 10 100, 10 40, তার মানে 400%। এখানে যদি আমাদের 4 থাকে, 10 4 40, 4 গুণ, তার মানে 400%, মানে 400%। বা এইভাবে যদি করি 100% দিয়ে গুণ করে দিলাম, তাহলে 10 40 400% হচ্ছে রাইট আনসার। এইবারে দেখো পরের যে কোশ্চেনটা রয়েছে, 300-র 25%, 300-র 25%, এর আবার 20% কত হবে? তাহলে 300-র 25% মানে আমরা লিখতে পারি 300 × 25/100। এবার যেটা বেরোলো তার আবার 20%, মানে এটা আবার 20/100। তাহলে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি 25 4 100, 20 5 100। আর এটাকে যদি 20 দিয়ে ডিভাইড করি তার মানে হচ্ছে 15, 20 কেটে দিলাম, তার মানে 15 হচ্ছে রাইট আনসার। লাস্ট যে কোশ্চেনটা ছিল আমাদের, এক্স মাইনাস ওয়াই এর 50% ইজ ইকাল টু এক্স প্লাস ওয়াই এর 30%। তাহলে ওয়াই এক্সের কত পার্সেন্ট? তাহলে এটাকে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই ইন্টু 50/100 সমান এক্স প্লাস ওয়াই ইন্টু 30/100, 100 100 ক্যান্সেল। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 50x মাইনাস 50y, আর এদিকে পাচ্ছি 30x প্লাস 30y। 50x থেকে 30x গেলে থাকে 20x, আর 50y ওইদিকে চলে গেলে 80y। তাহলে আমরা পাচ্ছি y ইজ ইকাল টু 20/80x। এটাকে পার্সেন্টেজ কনভার্ট করতে গেলে 100% দিয়ে গুণ করে দিলাম, তাহলে 4 25 100, অর্থাৎ 25% হচ্ছে রাইট আনসার।